ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার। ঠাকুর বলছেন, ভগবান কল্পতরু, কল্পতরুর কাছে যে যা চাইবে তাই পাবে, কিন্তু কল্পতরুর কাছে থেকে চাইতে হয়, তবে কথা থাকে। তবে একটি কথা আছে, তিনি ভাবগ্রাহী। যে যা মনে করে সাধনা করে তার সেইরূপই হয়। যেমন ভাব তেমনি লাভ। যারা সংসারে ধর্ম করছে, তারা একবার যদি ভগবানের আনন্দ পায়, তাদের আর কিছু ভালো লাগে না। কাজের সময় আট কমে যায়, ক্রমে যত আনন্দ বাড়ে, কাজ আর করতে পারে না, কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায়। একবার ভগবানের আনন্দের আস্বাদ পেলে সেই আনন্দের জন্য ছুটোছুটি করে বেড়ায়, তখন সংসারে থাকে আর যায়। ঈশ্বরের আনন্দ পেলে আর কিছু ভালো লাগে না, তখন কামিনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে। যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে, তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু অর্থাৎ রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি হীন বুদ্ধি! স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ডেলা। অমন হীন বুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তিনি কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধনজন, দাসদাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, তার বাবা কি করে, তার কটা ভাই, এসব কথা একদিনও ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? বলছো পায়ে বন্ধন, এগুতে দেয় না। পায়ে বন্ধন থাকলে কি হবে? মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। বলছো মন আমার বশ নয়, সে কি? অভ্যাসযোগ্য। অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধোপা ঘরের কাপড়, তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল। যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যাবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরিকথা এইসব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে। আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরের টান থাকে, সে লোক ধন্য। আর হবিষ্যি করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে, তাহলে সে ধিক। আমি জানি যে যদি কেহ পর্বতের গুহায় বাস করে গায়ে ছাই মাখে, উপবাস করে, নানা কঠোর করে, কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন, কামিনী কাঞ্চনে মন, সে লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নাই, খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। লোক হাজার জপ তপ করুক, যদি বিষয় বুদ্ধি থাকে তাহলে কিছুই হবে না। আর শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরে মন থাকে, সে ব্যক্তি ধন্য, তার ক্রমে ঈশ্বর লাভ হবে। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই বাড়ি দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে।
সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার করছো, চোখ বুঝলেই নাই, কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হলো না। এরূপ সংসার মিথ্যা, অনিত্য। তাকে জেনে সংসার করলে অনিত্য হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আম কাঠের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না। দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তার নাম করা। জয় ঠাকুর।